কিছুক্ষণ আগেও যে ছেলেটা এতটা হাসি খুশি ছিল, কিছুক্ষণ পরেই তার কান্না করতে করতে বাড়িতে যেতে হলো। ভিতর থেকে যখন রাহেলের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম, তখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকা তিন বোনের মাথার উপর মনে হচ্ছিল যেন আকাশটা ভেঙে পড়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাকিয়া হক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার দুই মেয়ে আর আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম গ্রামের মেঠোপথ দিয়ে হসপিটালের উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি যেহেতু মেন রোড থেকে একটু ভিতরে, বাজারে যাই বা যেখানেই যাই না কেন গাড়ি পেতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। এখন আসি মেন কথায়, আমাদের আদরের দুলাল সারফারাজ হক রাহেল, তাকে আজকে সুন্নতে খতনা করানো হবে। তারা সব ভাই বোনরা একসাথে হতে পেরে এত বেশি খুশি হয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু রাহেলের একটু টেনশন কাজ করছিল যে কি না কি হয় সেই ভেবে। আমার হাজবেন্ড আর রাহেলের মামা অনেকক্ষণ ধরেই রাহেলকে বুঝাচ্ছিল যে ভয় পাওয়ার কিছু নেই। 7 বোন থেকে 3 বোন এসেছিলাম আর কেউ আসতে পারেনি, সবাই বারবার ফোন দিয়ে খবর নিচ্ছিল। এদিকে নাদিয়া পা রাওনাপের পছন্দের কেক আনতে ভুলে নাই। অপারেশন রুমে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রাহেলের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু অপারেশনের রুমে নিয়ে যাওয়ার আগ মুহূর্তেই রাহেল অনেক বেশি কান্নাকাটি করছিল। প্রথমে আমরা সবাই অপারেশনের রুমে ঢুকে গিয়েছিলাম, কিন্তু পরে আমাদের কাউকেই রাখেনি, সেইখানে শুধু আমার হাজবেন্ডকে থাকতে দিয়েছিল। আমরা খালা হয়ে আমাদের কাছে এমন লাগতেছিল, আর না জানি আমার বোনের কতটা কষ্ট হচ্ছিল। যদিও এটা খুবই নর্মাল বিষয়, কিন্তু আমাদের কাছে কেন এমন লাগছিল সেটাই আমরা বুঝতে পারছিলাম না। সুন্নতে খতনা সম্পূর্ণ হওয়ার পর রাহেল এত বেশি কান্না করছিল, আমরা সবাইও অনেক বেশি কান্না করে দিয়েছিলাম রাহেলের সাথে। অনেকভাবে রাহেলের কান্না বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কান্না থামেনি। শেষ পর্যন্ত তারা একটা অটোতে উঠে বাড়িতে চলে যায় আর আমিও চলে আসি।